অবরুদ্ধ ভূখণ্ডে ভয়াবহ স্যানিটেশন সংকট। যুদ্ধবিরতির প্রায় ৩ মাস পরও গাজা যেন এক ভয়াবহ বর্জ্যভূমিতে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে রূপ নেওয়া ঘরবাড়ি, নিকাশি ও স্যানিটেশন সংকট এবং তীব্র শীত সব মিলিয়ে প্রতিদিন চরম মানবিক দুর্ভোগে দিন কাটাচ্ছেন উপত্যকার মানুষ। এই বিশেষ অনুসন্ধানমূলক প্রতিবেদনে গাজার বাস্তব পরিস্থিতির গভীরে প্রবেশ করা হয়েছে। রোগ ও ঝুঁকির মুখে থাকা সাধারণ মানুষের জীবন যুদ্ধ, পাশাপাশি নিজেদের জীবন বিপন্ন করে ধ্বংসাবশেষ সরানোর কাজে নিয়োজিত কর্মীদের সংগ্রাম উঠে এসেছে এতে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে প্রভাবিত করা ভূ রাজনৈতিক বাস্তবতাও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে গাজার ২ বাসিন্দার দৈনন্দিন জীবন অনুসরণ করা হয়। মাজুজা নামের এক মা, যিনি পরিবারের সদস্যদের নিয়ে একটি আবর্জনার স্তূপের পাশে বসবাস করছেন, সন্তানদের খাওয়ানো ও বাঁচিয়ে রাখার করুণ বাস্তবতা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সন্তানরা আগেই অসুস্থ, ডায়রিয়া, কাশি, চর্মরোগ আর স্ক্যাবিসে ভুগছে। তিনি আরো বলেন, ইঁদুর রুটি আর ডাল খেয়ে ফেলে, বাধ্য হয়ে খাবার ফেলে দিতে হয়। রাতে ঘুমানোর সময় ভয় লাগে ইঁদুর আর তেলাপোকা এসে বাচ্চাদের কামড়ে দিতে পারে। এটা অপমানের জীবন, তাঁবুর জীবন। আরেক গাজাবাসী তারামাসি, যিনি আবর্জনা পরিষ্কারের কাজ করেন, নিজের কাজের ভয়াবহ বাস্তবতা তুলে ধরলেন তিনি বলেন, ভোর ৬টায় উঠে গাজা সিটি কর্পোরেশনের কাজে যাই। প্রতিদিন ময়লা পাই, হাতে করে তুলে ট্রাকে ফেলি। সন্তানদের বাঁচাতে আমাদের এই কাজ করতেই হয়। তিনি আরো বলেন, আমরা সংক্রমিত চিকিৎসা বর্জ্যের সংস্পর্শে আসছি। আমরা যে কোনো সময় আহত বা আক্রান্ত হতে পারি। প্রতিবেদনে জাতিসংঘের ধ্বংসাবশেষে পরিষ্কার অভিযানের দৃশ্য উঠে এসেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রধান আলেসান্দ্রা ব্র্যাকেটস জানান, গাজায় প্রায় ৬ কোটি টন ধ্বংসাবশেষ রয়েছে, যা আধুনিক ইতিহাসে মাথাপিছু সবচেয়ে বড় ধ্বংসের নিদর্শন। তিনি বলেন, এই ধ্বংসস্তূপ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে প্রায় ১২ মিটার উচ্চতার ভরাট করার মতো। শীত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে বলে তিনি জানান। বৃষ্টি শুরু হয়েছে, লাখো মানুষ তাঁবুতে বসবাস করছে। সংক্রমণ, রোগ, পানি দূষণ ও বায়ু দূষণের ঝুঁকি বেড়েছে, বিশেষ করে সবচেয়ে দুর্বলদের জন্য। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মনির আল বারুস বলেন, চরম শীত, খাদ্য সংকট, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে শিশুদের মধ্যে ভাইরাসজনিত রোগ ভয়াবহ বাড়ছে। গাজা সিটির মেয়র ও পৌরসভা ইউনিয়নের প্রধান ইয়াহিয়া আল সারজাস জানান, খালি পায়ে ভেজা শিশুদের দূষিত পানিতে নামতে দেয়া যায়। আমরা কার্যত হাত পা বাঁধা অবস্থায় আছি, নাগরিকদের সহায়তা দিতে পারছি না। তিনি আরো বলেন, বৃষ্টির পানি ও পয় নিষ্কাশনের মিশ্রণ এখন গাজা শহরে সর্বত্র। পানি নেটওয়ার্ক ধ্বংস হওয়ার এই সংকট আরও ভয়াবহ হয়েছে। এছাড়া গাজার পুনর্গঠন রাজনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন অধ্যাপক হাবিব আল বাদওয়ী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পুনর্গঠন পরিকল্পনা আদৌ গাজার সাধারণ মানুষের স্বার্থে হবে কিনা সে বিষয়ে গভীর সন্দেহ রয়েছে। অক্টোবরে যুদ্ধবিরতিতে বন্দী বিনিময় ও সীমিত ত্রাণ প্রবেশ সম্ভব হলেও পুনর্গঠনের দ্বিতীয় ধাপ এখনো রাজনৈতিক অচল অবস্থায় আটকে আছে। ফলে গাজার মানুষের কাছে ২০২৬ সাল মানেই অনিশ্চয়তা, সংকট ও বেঁচে থাকার লড়াই।